অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবা টাইগাররা। দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আজকের খেলায় খুব দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। বলতেই হবে দুর্দান্ত, কেননা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে কিন্তু ক্যাপ্টেন দেখিয়ে দিয়েছেন তার দলকে কিভাবে নেতৃত্ব দিতে হয় এবং 116 রানের মধ্যেই পাকিস্তানকে সাজঘরে পাঠিয়েছেন এবং খুব সীমিত এই রানের লক্ষ্য তাড়া করতে নেমেই কিন্তু দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ যুবা টাইগাররা। আমরা কথা বলছিলাম খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন যে বরাবরের মতোই আমাদের লক্ষ্য আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ 2023-এর এশিয়া কাপে যে বাংলাদেশের অনূর্ধ্ব-19 যুবদল তারা যে কাপ এখান থেকে অর্জন করেছিল সেটি এবারও তারা ধরে রাখতে চায়। তাদের প্রতিপক্ষ ভারত। আরেকটি খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শারজা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে শ্রীলঙ্কাকেও 7 উইকেটে হারিয়ে ভারত কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এশিয়া কাপের অন্যতম এক পরাশক্তি বলা যায় ভারতকে, কেননা পরবর্তী বেশ কিছু টুর্নামেন্টে আমরা দেখেছি পরপর 4 বার তারা কিন্তু এশিয়া কাপ জয় করেছে এবং 2023-এ এসে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল এশিয়া কাপ ঘরে তোলে এবং 2024-এ আবারও সেই আশা তাদের সামনে সঞ্চারিত হয়েছে। ভারতকে কেমন প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দল দেখছে সেটি সম্পর্কে আমরা আজকের যে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন যে আসলে প্রতিপক্ষ হিসেবে ভারত কেমন সেটি আমরা জানি। কেন জানি? এশিয়া কাপের মূল পর্ব শুরু হওয়ার আগে কিন্তু ভারতের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ শারজার স্টেডিয়ামে খেলেছে বাংলাদেশ। তাই তাদের আচরণ, খেলার কৌশল এবং তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে বাংলাদেশ দল বেশ আগে থেকে অবগত বলতে হবে। সে অনুযায়ী ভারতের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ না খেললেও ভারতের সঙ্গে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে ভারতের সম্পর্কে কিন্তু একটি বেশ ভালো ধারণা রয়েছে। আমরা কথা বলছিলাম আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন ইমন, 4টি উইকেট নিয়ে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। ইমন বোলিং দুর্দান্ত দেখিয়েছেন আজকে, তার বোলিং দাপটেই আসলে পরাস্ত হয়েছে পাকিস্তান ক্রিকেট একাদশ। তিনি বলছিলেন যে আসলে আমার আজকের যে বোলিং এর যে ধারাটা বা যে কৌশলটা এটি আমি বজায় রাখতে চাই, আর কিভাবে প্রিপারেশন নেব সেটি একান্তই আমার টিম ঠিক করবে এবং আমাদের একান্ত সিদ্ধান্ত। তবে ফাইনালে জয়ের ব্যাপারে আমরা সিদ্ধান্ত। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামী রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের সঙ্গে বাংলাদেশের এশিয়া কাপ অনূর্ধ্ব-19-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং সেখানে নির্ধারণ হবে এশিয়া মহাদেশীয় ক্রিকেটের অন্যতম আসর অনূর্ধ্ব-19-এর ফাইনালে জয়ী হবে কোন দল। তবে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ, তবে প্রতিপক্ষ ভারতও একেবারে ছেড়ে দেবে না। সে অনুযায়ী আগামী ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বলেই আমরা জানতে পেরেছি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এস এম সাফায়েত।